প্রবীর, খুলনাতে তো অনেকগুলো আসলে জেলা আছে, রূপসা, তোরখাদা, এছাড়া আরো অনেকগুলো উপজেলাও নিশ্চয়ই আছে। জানতে চাই যে আসলে সেই সমস্ত এলাকাগুলোতে এই মুহূর্তে নির্বাচন পরিস্থিতির কি অবস্থা এবং নিরাপত্তা নিয়ে ভোটাররাই বা কি বলছেন? ৯টি উপজেলা এবং একটি সিটি কর্পোরেশন, এই এলাকা জুড়েই খুলনা জেলার অবস্থান, যেখানে ৬টি সংসদীয় আসন রয়েছে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন ১০ বছরের ওয়ারেন্টি। তার ভিতর দুটি সংসদীয় আসন অর্থাৎ খুলনা ২ এবং খুলনা ৩ যেটা সিটি কর্পোরেশনের আওতাধীন, আর বাকি যে ৪টা সংসদীয় আসন রয়েছে এর ব্যাপ্তি হচ্ছে বাকি যে ৯টা উপজেলা রয়েছে। এবং ইতিমধ্যে প্রশাসনের লোকজন এই অঞ্চলের দায়িত্ব নিয়েছে বলে রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। এবং এখনও পর্যন্ত কোনো ধরনের সহিংসতা ছাড়াই কিন্তু এ পর্যন্ত খুলনার মানুষ এবারে নির্বাচনের সময়টা পার করেছে। আমাদেরকে জানানো হয়েছে যে ১১০০ সেনা সদস্য নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে। এছাড়া প্রতিটি উপজেলায় ২ প্লাটুন বিজিবি, পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য, প্রতিটা কেন্দ্রে ১৩ জন করে আনসার ভিডিবির সদস্য, ৪০ জনের অধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট, এবং যে উপজেলাগুলো রয়েছে প্রত্যেকটা উপজেলাতেই একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রতিটা কেন্দ্রে ৫ থেকে ৭ জন করে পুলিশ সদস্য এই দায়িত্ব পালন করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। আপনাকে বলে রাখি, খুলনা যে ৬টি আসন রয়েছে সেখানে ভোট কেন্দ্র রয়েছে মোট ৮৪০টি এবং ভোট কক্ষ ৪,১৭৭টি। প্রায় ২১ লাখ ভোটার তারা আগামী পরশুদিন যে ভোটটি হবে ভোটাধিকার প্রয়োগ করবে। এবং সকলে বলেছে এখনও পর্যন্ত খুলনার যে নিরাপত্তা বা আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা সকলেরই অনুকূলে রয়েছে, প্রশাসনের অনুকূলে, একইভাবে প্রার্থীদের অনুকূলে। একইভাবে খুলনা থেকে প্রবীর বিশ্ব আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন সেখানকার নির্বাচনী যে পরিস্থিতির সবশেষ খবরাখবর।